গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ঘড়ির কাঁটা 6:15। আজ সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি। আজকে এক জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে আমাদের, সেই জন্য আর দেরি করে বিছানা থেকে উঠলাম না, সকাল সকালই ঘুম থেকে উঠে পড়লাম। ভোরের আলো সেভাবে এখনো ফোটেনি, সকালটা বড় বেশি স্নিগ্ধ। কি ভালো লাগছে বাইরেটা এসে, একটা হালকা আলোর আভা, আর গাছের সাথে একটা লাল জবা ফুলও ফুটেছে। দেখে মনটা ভালো হয়ে গেল। দেখলেই মনটা যেন ভালো হয়ে যায়। ঘড়িতে 6:15 মতো বাজে, কিন্তু সেইভাবে এখনো আলো ফোটেনি, খুব হালকা হালকা আলো ফুটছে। ফুলগুলো এত ভালো লাগে দেখতে, মনটাই যেন ভালো হয়ে যায়। আর একদিনের বেশি যেন তো ফুলগুলো ভালো থাকছে, ঠান্ডা পড়েছে একটু। আর ঠাকুরকে দিয়ে যখন দেখি প্রায় 2 দিন মতো ফুলগুলো একদম তাজা থাকে। বারান্দায় বসে এখন মটরশুঁটি ছাড়াচ্ছি। আর কালকে বাজার থেকে প্রায় 2 কেজির উপরে মটরশুঁটি আনা হয়েছিল। ভাবলাম যেগুলোকে ছাড়িয়ে রাখি, নালে খারাপ হয়ে যাবে। প্যাকেটের মধ্যে আছে আর এই কটাই আছে, আর বাকিটা ছাড়িয়ে নিয়েছি, 1 বাটি হতে যায়। আর কালকে কি কিনলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দেখো, এই একটা গাছ কিনেছি, আর এখানে 3টে জবা গাছ কিনেছি, পরপর আছে। এখন এই যে কোনো গামলায় বসানো হয়নি, কোনো টবের মধ্যে বসানো হয়নি, ওটা বাকি আছে। আর এই স্নেক প্ল্যান্টটা কালকে কিনেছি। এই হয়েছে। এখন একটা বড় কাজ এটা করবো, করে আজকে এক জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে। চলো ঝটপট তাড়াতাড়ি কাজটা করে নিই। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন যাব সেই জায়গাটায় যেখানে আজকে আমাদের যাওয়ার কথা ছিল। কোথায় যাচ্ছি, কি করছি জানতে হলে সারা ব্লগটা তোমাদের ভালোভাবে দেখতে হবে। আজকে সারাটা দিন আমরা বেশ আনন্দ করে কাটাবো, এরকমই একটা প্ল্যানিং করেছি। কোথায় গেলাম, কিভাবে আনন্দ করলাম, কি করলাম, সমস্ত কিছু এই ব্লগের মধ্যেই থাকবে। তোমরাও সাথে থেকো, তাহলে তোমরাও পুরোটা এনজয় করতে পারবে। চলো যাওয়া যাক। এসে গেছি, আমরা এসেছি আজকে অভিজিৎ দাদের বাড়িতে, মধুরার বাড়ি। চলে এসেছি, এখন রাকেশ গাড়ি পার্ক করছে এখানে, আর এখন আমরা নিচে দাঁড়িয়ে আছি। এবার যাবো, উপরের দিকে যাবো। রাকেশ এখানে, এবার আমরা লিফটে উঠি। মার মধুরা একদম জোর তাড়াও লেগে গেছে, খাবার টাবার বাড়ছে সব, আর এখানে সব খেতে দিয়েছে, সেই সব খেতে বসে গেছে। আজকে মেনুতে কি কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করি। একটা পোস্ত, আলু ভাজা, ডাল, মাটন, কাঁকড়া, জমদার লাঞ্চ একদম। হ্যাঁ, অভিজিৎ কাঁকড়া নিয়েই এসছে। অভিজিৎ খুব চাপে ছিল, তরুণটাকে নিয়ে আসছে। তোমার আর আমাদের মাম্পু এখানে বসে আছে, বসে এখন খাচ্ছে রাবড়ি, তাই তো মাম্পু? সবাইকে হাই করে দাও। এখন পা ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যেতে পারে। আচ্ছা আচ্ছা, কেএফসি স্টাইলে করতে গিয়ে কি হয়েছে? কি ব্রেড ক্রাম্পস
হ্যাঁ না, এটা হচ্ছে তোমার কর্নফ্লেক্স, একটু ময়দা, আর তোমার একটু একটু গোলমরিচ, একটু কর্নফ্লাওয়ার দিয়ে। দুপুরে এত কিছু ভারী লাঞ্চ করার পরে এখন আবার এইসব বাজছে। আর ডিমের মধ্যে বুড়িয়ে নিয়ে তাই করছো, তাই তো? সন্ধেবেলা চা স্ন্যাক্স সমস্ত এসে গেছে, এক রাউন্ড কফিও আমরা খেয়েছি, সেই ভিডিওটা আর নেওয়া হয়নি। এখন বেশ জমজমাট গল্প চলছে, সাথে একটা মুভি, সব মিলিয়ে দারুণ মজা হয় ওদের বাড়িতে গেলে। আমরা সবাই মিলে এত মজা করি, যেটা আনন্দটা তোমাদের সঙ্গেও আজকে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। আর কাকিমাও এবার ছিলেন, যার জন্য আরও ভালো লেগেছে আমাদের। আর এত মধুরা অভিজিৎদা এত আন্তরিক হয়ে আপ্যায়ন করে যে খুব ভালো লাগে। যাই হোক, যেখানে আন্তরিকতা ভালোবাসা মানুষ পায় সেখানে বারবারই যেতে চায়, খুব ভালো লাগে। আজকের দিনটা আমরা সবাই মিলে খুব মজা করলাম। আর তার মধ্যে মাম্পু তো আছেই, মাম্পু এত সুন্দর করে গুছিয়ে কথা বলে, ওর কথাগুলো শোনা একটা আলাদা অ্যাট্রাকশন লাগে আমাদের। ভাই বোন মিলে বসে এখন এখানে দেখছে কি ওইটাই সিংহামি চলছে। এটা কি হচ্ছে আবার? সন্ধ্যের কি খেলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এখন রাতের ডিনারও এসে গেছে, মানে রুটি মাংস, না সরি পরোটা মাংস, মানে দারুণ হয়েছিল। পরোটাগুলো পাতলা পাতলা, খুব ভালো হয়েছিল। দেখ দিদি কি করছে, এই দেখ ওয়াকি টকি নিয়ে চলে যাচ্ছে তো। না না এমনি করছে। হ্যালো হ্যালো, আরে সোলজারের ওয়াকি টকি গুলো নিয়ে নিচ্ছে। হ্যাঁ ও সোলজার হয়েছে। মধুরা চলে আসবে। হ্যাঁ 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 চলো মম্মি টাটা করে দে বাবা। কি আজকে ও কেমন ব্যবহার করলো তোমাদের সাথে? ভীষণ ভালো ছেলে। তুমি তো গুড বয়, এমনি সব সময় গুড বয়। টাটা টাটা করে দে বাবা। আর হাঁপিয়ে গেছে। গুড নাইট। পড়ে গেলে কম্পিউটারে 50 মার্কস কলেজ স্কুলে হাতে থাকে, আর বাকি সব সাবজেক্টে 20 মার্কস করে থাকে হাতে। স্কুলে হাতে মানে প্র্যাকটিক্যাল, স্কুলে টেস্ট ওরাল যাই বলছে, কারণ যে পরীক্ষার নাম্বারটা ওই নাম্বারটা অবশেষে এখন বাড়ি ফিরে যাচ্ছি। আর ব্লগটা আজকে এত দূরই রাখলাম। এখন রাত প্রায় 11টা বাজতে যায়, আর ব্লগটা আর বেশি দূর এগোবো না। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, একটু শেয়ারও করো, আর আমার চ্যানেলটাকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট। সবাই অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো। চলো দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে। গুড নাইট সবাইকে।